হাই, আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা ছিল অনেক লম্বা সময় ধরে। যেমন বৃষ্টি তেমন বাতাস। বৃষ্টি দিলে আমার মন খুব বিষণ্ণ হয়ে যায়। মনের যত দুঃখ সব মনে হয় বৃষ্টি দিলে আবার নতুন করে উজ্জীবিত হয়। তবুও আমার কাছে বৃষ্টি খুব ভালো লাগার জিনিস। বৃষ্টি হলে প্রকৃতি সবচেয়ে বেশি আরাম পায়। আর এত তীব্র গরমের মধ্যে সবাই অপেক্ষা করছিল কখন বৃষ্টি হবে, কেউ যাতে দেখতে না পায় সেইভাবে আমি ছাদে উঠে গিয়ে লুকিয়ে লুকিয়ে বৃষ্টিতে ভিজেছি। আর এখানে এসে দেখি একটা আম, আমি মনে করেছি এটা পাকা আম, পরে দেখি এটা শিলপড়া আম, এটা খাওয়া যাবে না, তাই একটু দুঃখ পেলাম। যাই হোক, আমটা ফেলে দিয়ে আমি আবারও বৃষ্টিতে অনেকক্ষণ ভিজেছি। আর আর শুধু বৃষ্টি ছিল না, সাথে ছিল অনেক অনেক বজ্রপাত। এই সুন্দর বৃষ্টি আমার সকালটাকে অনেক বেশি সুন্দর করে দিল। আর ছাদ থেকে কী পরিমাণ পানি পড়ছে। আর বৃষ্টি শেষে বৃষ্টি পরবর্তী অবস্থা দেখার জন্য বাইরে বের হয়েছি। আর এই পুকুরটা নতুন করে খনন করা হয়েছে। এটা আমার এখন প্রিয় জায়গা। আমার যখন ভালো লাগে না তখন আমি এখানে এসে বসে থাকি। আর এখানে আসলে এই জায়গাটা আমার খুব খুব ভালো লাগে। প্রকৃতির মাঝে থাকতে মনে হয় সব মানুষের অনেক ভালো লাগে। আর আমার ইচ্ছা হলো কিছু শাক নিব, মানে হঠাৎ করে ইচ্ছা হলো আমি একটু শাক রান্না করি বা নিজে ক্ষেত থেকে নিয়ে এসে রান্না করি। তাই খেতে গেছি। একটা বাঁশের সাঁকো দিয়ে এই জায়গাটা পার হতে হয়। এগুলো নাকি খাওয়া যায়। এই ফলটার নাম আমার জানা নেই। মাশাআল্লাহ। আমি খেতে গিয়ে একদম বুঝতেই পারছি না কোনটা নিব আর কোনটা ফেলে দিব। আমি অনেক রকমের শাক নিয়ে এসেছি, কিন্তু বেশিরভাগ ওই ফেলে দিতে হয়েছে, কারণ এগুলো খাওয়া যায় না এমন শাক নিয়ে এসেছি। আর গাছের মধ্যে হাঁটতে কার কার ভালো লাগে? আমার খুব ভালো লাগে গাছের মধ্যে খালি পায়ে হাঁটতে, আমি অনেক পছন্দ করি। আর এই জায়গাটা এত সুন্দর, মানে একদম খাঁটি গ্রামের ভিউ পাওয়া যায় এখানে আসলে। এই যে এক গাদা শাক তুলে নিয়েছি, বেশিরভাগই ফেলে দিয়েছি। আর এগুলো হলো ঘাসফুল। অনেক রকম ঘাসফুল নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, এগুলো এখানে আর অ্যাড করলাম না। আর শাকগুলোতে এত বেশি ময়লা ছিল, পরে এগুলো এসে টিউবওয়েলের মধ্যে ধুয়ে নিছি। তারপর এই যে অল্প করে শাক পেয়েছি। আর এগুলো আমার ইচ্ছা হলো মাটির চুলায় রান্না করি, তাই মাটির চুলায় রান্না করলাম এগুলো। আর রান্না করার সাথে সাথে আমার ফেভারিট আমের আচার বানিয়ে নিয়েছি, আম ভর্তা। আর এটা হলো শাক বানানোর প্রসেস। এখানে আমি আলু দিয়ে শাকটা রান্না করছি। আলু, এই শাকগুলো একেবারে প্রকৃতির দেয়া দিয়ে, আর তাই মনে হয় এগুলো খেতে এত ভালো হয়েছে, একদম অসাধারণ হয়েছে। তাই তারপর এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি শুটকি দিয়ে কচু। এটা আমি অনেকবার খেয়েছি, কিন্তু নিজে হাতে রান্না করছি মানে প্রথমবার। এখানে কাঁচা আমও দিয়ে, এখানে কোনো কিছুই ইউজ করিনি, জাস্ট কাঁচামরিচ, পেঁয়াজ আর শুটকি আর কচুর কাঁচা আম, এই 5টা জিনিস দিয়ে রান্না করা হয়েছে একদম সিম্পলভাবে। মানে এর থেকে সিম্পল কোনো রান্না হয় না, এত সিম্পলভাবে এটা রান্না করা হয়েছে। আর বসে বসে আগে বানানো আচার খাচ্ছি। এই জায়গাটা একদম ছবির মতো সুন্দর, এত সুন্দর। আমি কিছুক্ষণ পর জাস্ট এখানে গিয়ে দাঁড়িয়ে থাকি আর বসে থাকি। গ্রামে আজ 3 দিন হয়ে গেল কারেন্ট নাই, নেটওয়ার্কের বাইরের একটা লাইফ বলা চলে, তাই এগুলোই করছি। আর এই আনারসটা এখনো পরিপক্ক হয়নি, তবুও কেটে দেখেছি। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ, টাটা।